হাই এভরিওয়ান, আজ আমরা পড়ব ক্যান্ডিজার ও বিক্রিয়া। দেখো, ক্যান্ডিজার ও বিক্রিয়ায় আমরা পড়বো কি কি না, ক্যান্ডিজার ও বিক্রিয়া কেমন ধরনের সাবস্ট্রেট প্রয়োজন, ক্যান্ডিজার ও বিক্রিয়ার জন্য কি কি ধরনের রিয়েজেন্ট আমার প্রয়োজন, কি ধরনের প্রোডাক্ট আমরা ক্যান্ডিজার ও রিয়াকশন থেকে আমরা পাই। দেখো দেখো যেসব অ্যালডিহাইডে আলফা হাইড্রোজেন পরমাণু নেই সেই সমস্ত অ্যালডিহাইডে কি ক্যান্ডিজার ও বিক্রিয়ায় পার্টিসিপেট করে। যেমন যেমন দেখো, ফর্মালডিহাইড HCHO, বেঞ্জালডিহাইড HCHO, আর কি ট্রাইমিথাইল অ্যাসিটালডিহাইড। এই সমস্ত সাবস্ট্রেট কি হয় না, আলফা হাইড্রোজেন নেই, তাই এই সমস্ত সাবস্ট্রেট কি হচ্ছে না, এরা ক্যান্ডিজার ও রিঅ্যাকশনে পার্টিসিপেট করে। দেখো, আলফা হাইড্রোজেন জিনিসটা কি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই দেখো হচ্ছে ফর্মালডিহাইড, দেখতেই পাচ্ছ ফর্মালডিহাইড HCHO। তাহলে এই যে কার্বন, এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি আর কোনো কার্বন অ্যাটাচ আছে না, তাহলে এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি কোনো কার্বন নেই মানে আলফা কার্বনই নেই। তাহলে আলফা কার্বন নেই মানে নো কোশ্চেন অ্যারাইজেস, ঠিক আছে, ফর আলফা হাইড্রোজেন। তাহলে আলফা হাইড্রোজেন থাকার কোনো কোশ্চেনই অ্যারাইজ করছে না এখানে, যেহেতু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই। নেক্সট আসে আমার কি, নেক্সট আসে আমার বেঞ্জালডিহাইড। দেখো বেঞ্জালডিহাইড দেখতে কেমন, এই যে দেখো বেঞ্জালডিহাইড, ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে আমার কি বেঞ্জালডিহাইড, এইচ, এই হচ্ছে আমার বেঞ্জালডিহাইড। তো দেখো বেঞ্জালডিহাইড, এই যে অ্যালডিহাইডের যে কার্বন, এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ আছে কি কার্বনটা, এই কার্বনটা, দিস ইজ আওয়ার কি, দিস ইজ আওয়ার হচ্ছে যে আলফা কার্বন। দেখো এই যে আলফা কার্বন, এখানে কি আমার হাইড্রোজেন আছে? দেখো আলফা কার্বন তো আছে কিন্তু আলফা হাইড্রোজেন তো নেই। কেন নেই দেখো, তার কারণ হচ্ছে দেখো, এই যে কার্বন, এই যে কার্বন এই চারটে বন্ড করে নিয়েছে। দেখো একটা কার্বনের সঙ্গে আরেকটা ডবল বন্ড, একটা এই কার্বনের সঙ্গে আরেকটা এই কার্বনের সঙ্গে, মানে এই আলফা কার্বন তো আছে বেঞ্জালডিহাইডে কিন্তু কোনো আলফা কার্বনের সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ নেই। তার ফলে আমরা কি বলতে পারি, এইখানে এই যে বেঞ্জালডিহাইডেও কোনো আলফা হাইড্রোজেন নেই। দেখো আরেকটা এক্সাম্পল নিচ্ছি, এই ধরো এই একটা এক্সাম্পল নিলাম, এরকম এই নাম তোমরা শুনেইছো, আগের ক্লাসে আমি বলেছি যে এই যে কম্পাউন্ডটার নাম হচ্ছে কি অ্যাসিটালডিহাইড। ভালো করে লক্ষ্য করো, এই যে অ্যালডিহাইডের যে কার্বন, এই কার্বনের পাশের কার্বনটা হচ্ছে আমার আলফা কার্বন। দেখো এখানে কি আমার আলফা হাইড্রোজেন আছে? হ্যাঁ, আলফা কার্বনও আছে, আলফা কার্বনের সঙ্গে হাইড্রোজেনও আছে, তার মানে এটাতে আমার আলফা হাইড্রোজেন কি, আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন আছে। তার মানে এইটা কি হবে, এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যান্ডিজারোতে পার্টিসিপেট করবে না, এটা ক্যান্ডিজারোতে পার্টিসিপেট করবে না, এটা হচ্ছে কি নো আলফা হাইড্রোজেন, এটাও কি নো আলফা হাইড্রোজেন। আর এটাতেও দেখো, এটাতেও দেখো ভালো করে লক্ষ্য করো, এটাতেও দেখো ভালো করে লক্ষ্য করো, এই যে সি এর সঙ্গে কি তিনটে সি এইচ থ্রি গ্রুপ অ্যাটাচ আছে, তিনটে সি এইচ থ্রি গ্রুপ অ্যাটাচ আছে, নিয়ে সিএইচও আছে, ভালো করে লক্ষ্য করো। তাহলে এই যে যে অ্যালডিহাইডের কার্বন, এই কার্বনের পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন। দেখো এই কার্বনের সঙ্গে তো তিনটে সিএস গ্রুপ আটে যাচ্ছে, তাহলে এই কার্বনের সঙ্গে এই যে অ্যালডিহাইড কার্বনের সঙ্গে ডিরেক্টলি একটা কার্বন অ্যাটাচ আছে, তার মানে আলফা কার্বন তো আছে, কিন্তু আলফা কার্বন থাকলে কি হবে, আলফা কার্বনে তখন হাইড্রোজেন নেই। তাই এই যে সাবস্টেট, এই যে টাইমিথাইল, টাইমিথাইল যে অ্যাসিটালডিহাইড, এও কি না, এ হচ্ছে একটা সাবস্ট্রেট ক্যান্ডিয়ারো রিঅ্যাকশনের জন্য। ওকে, এরপর আমরা কি দেখবো যে রিজেনটা কেমন লাগে। দেখো এটার জন্য আমাদের এই যে ক্যান্ডিয়ারো বিক্রিয়ার জন্য আমাদের কি লাগে, স্ট্রং বেস প্রয়োজন হয়। তার জন্য আমরা নিই 50% এনওইচ অথবা 50% কেওইচ এর সলিউশন আমরা ইউজ করি। প্রোডাক্ট কি হয়, প্রোডাক্ট হচ্ছে অ্যাসিড হয় আর একটা অ্যালকোহল ফর্ম হয়। কিভাবে হয় সেই মেকানিজম আমরা দেখবো একটা এক্সাম্পল নিয়ে। ওকে, চলো।
প্রথমে আমি রিয়াকশনটা লিখছি, রিয়াকশনটা লেখার পর পরে আমি মেকানিজমটা বলছি। রিয়াকশনটা, এই ক্যান্ডি জারু রিয়াকশনটার জন্য কি হচ্ছে, 2 মোল আমার সাবস্ট্রেটের প্রয়োজন। কারণটা কি, এই ক্যান্ডি জারুর বিক্রিয়া হচ্ছে একটি শত জারণ বিজারণ বিক্রিয়া, সেলফ অক্সিডেশন রিডাকশন একটা বিক্রিয়া। তার ফলে কি হয়ে যায় না, এখনো জারিত হয়ে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে, আর এখনো বিজারিত হয়ে অ্যালকোহল ফর্ম করে। দেখো সেটা আমি লিখছি। দেখো আমি ফর্মালডিহাইড নিলাম, প্লাস 2 ফর্মালডিহাইড, এরা কি করছে, বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি করছে, 50% NaOH বিক্রিয়া করছে, বিক্রিয়া করে কি ফর্ম করছে, COO Na প্লাস মিথানল। দেখো এই যে এখান থেকে এইটা হয়েছে, এটা কি হচ্ছে একটা, এটা হচ্ছে একটা জারণ হয়েছে, এখান থেকে এটা জারণ হয়েছে, জারণ। এখান থেকে এটা কি হয়েছে, এটা হচ্ছে একটা কি হয়েছে, এখান থেকে এটা হচ্ছে বিজারণ হয়েছে। তাহলে কি পয়েন্ট আমরা কি লিখতে পারি, যে এটা হচ্ছে একটা শত জারণ বিজারণ, শত জারণ বা সেলফ অক্সিডেশন রিডাকশন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া এখনো জারিত হয়ে অ্যাসিড আর এখনো বিজারিত হয়ে অ্যালকোহল ফর্ম করছে। তার জন্যই বলেছিলাম যে আমার 2 মোল সাবস্ট্রেটের আমার প্রয়োজন হয়। এখন আমরা দেখব যে কিভাবে এই রিয়াকশনটা প্রসিড করে, তার মেকানিজমটা আমরা দেখব। দেখো মেকানিজমের ফার্স্ট স্টেপটা দেখো। দেখো ফার্স্ট স্টেপটা কি হয়, এই যে আমি ধরুন সাপোজ এটার মেকানিজম দেখাচ্ছি, ফর্মালডিহাইড নিয়েছি, ফর্মালডিহাইডটাকে আমি কি দিয়ে ট্রিট করেছি, ফর্মালডিহাইডের মধ্যে আমি অ্যাড করেছি বেস, অ্যাড করেছি মানে এনএইচ অ্যাড করেছি। তাহলে এই যে ওইচ মাইনাস, এই বেস হিসাবে কাজ করতে পারে, আবার নিউক্লিওফাইল হিসাবে কাজ করতে পারে। এখানে ওইচ মাইনাস হিসাবে কাজ করবে বলো তো তোমরা, এখানে ওইচ মাইনাস কাজ করবে একটা নিউক্লিওফাইল হিসাবে। আমি আগের ক্লাসে বলেছি এই যে কার্বন সেন্টার, এটা একটা ইলেকট্রোফিলিক সেন্টার, আর OH মাইনাস হচ্ছে ইলেকট্রন রিচ আছে, ইলেকট্রন সমৃদ্ধ। তারপরে সহজেই ও মাইনাসটা এখানে অ্যাটাক করবে এই কার্বন সেন্টারে, তখন কি হয়ে যাবে, ও যখন অক্সিজেনটা ইলেকট্রন টেনে নিয়ে ও মাইনাস ফর্ম করবে, একটা অ্যানায়ন ফর্ম করবে। দেখো সেটা HCO OH, তাহলে এরকম একটা, ঠিক আছে, এরকম একটা অ্যানায়ন আমার ফর্ম হয়ে যায় ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপটা দেখো। দেখো এই যে অ্যানায়নটা হয় না, HCO মাইনাস, দেখো কি হয় ভালো করে লক্ষ্য করো, এখানে কি হয়ে যায়, এই যে ও মাইনাসের মাথায় যে এই অক্সিজেনের মাথায় যে নেগেটিভলি চার্জটা ছিল, সেটা কি হয়, সেটা এভাবে ব্যাক করে, নিজের পজিশনে ব্যাক করে অরিজিনাল পজিশনে। তার ফলে কি হয়ে যায়, তার ফলে এই যে হাইড্রোজেনটা এ কি করে, মাইগ্রেট করে, মাইগ্রেট করে মানে স্থানান্তরিত হয়ে, মানে অ্যাকচুয়ালি এখানে হাইড্রাইডের শিফট হয়, কি হয় এখানে, এই স্টেপে একটা হাইড্রাইডের শিফট হয়, শিফট হচ্ছে নিয়ে এটা খুলে যাবে এখানে। তার ফলে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো, তাহলে কি হয়ে যাচ্ছে, H, C ডবল বন্ড O, ঠিক আছে, OH প্লাস কি হচ্ছে দেখো, দুটো হাইড্রোজেন ছিল একটা এলো, তাহলে কি হয়ে গেল দেখো, CH3O মাইনাস, মানে একটা অ্যালকক্সাইড হয়ে গেল। ঠিক আছে, তার মানে কি হয়ে গেল, একটা অ্যালকক্সাইড প্লাস একটা অ্যাসিড হয়ে গেল, একটা অ্যালকক্সাইড প্লাস একটা অ্যাসিড হলো।
এবার থার্ড স্টেপ আমরা দেখবো। থার্ড স্টেপ এখানে জায়গা নেই, উপরটা মুছে লিখছি আমি। দেখো থার্ড স্টেপটা দেখো। দেখো থার্ড স্টেপটা দেখো, থার্ড স্টেপটা এই যে ফর্মিক অ্যাসিড প্লাস এই যে অ্যালকক্সাইডটা, মানে মিথক্সাইড, এখানে মিথক্সাইড, CH3O মাইনাস মানে মিথক্সাইড। তাহলে এরা কি করবে, এরা নিজেদের মধ্যে অ্যাসিড বেস রিয়াকশন করবে, মানে বেসিক্যালি এই হাইড্রোজেনটাকে, হ্যাঁ, CH3O মাইনাস খেয়ে নেবে। খেয়ে নিয়ে কি ফর্ম করবে, ভালো করে লক্ষ্য করো। দেখো আমি নিয়েছিলাম কি, আমি NaOH নিয়েছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, একটা সলিডে কনভার্ট হয়ে যাবে। নিয়ে এটা আমরা কি হয়ে যাবে, প্লাস মানে এইচ বইতে এরকম পাবে যে HC বন্ধ ও Na পাবে, মানে সোডিয়াম সল্ট, সোডিয়াম ফরমেট পাবে, কি পাবে, সোডিয়াম ফরমেট পাবে। তাহলে এই হচ্ছে আমার মেকানিজম, এই হচ্ছে আমার মেকানিজম। ওকে, তার মানে বেসিক্যালি কি করলাম, বেসিক্যালি যে অ্যালডিহাইডটা নেওয়া হলো, সেই অ্যালডিহাইডের 2 মোল কি করবে, পার্টিসিপেট করবে, 1 মোল হয়ে যাবে কি অক্সিডাইজ করে, অক্সিডাইজ হয়ে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট হবে। আর 1 মোল কি হবে, 1 মোল বিজারিত হবে, বিজারিত হয়ে কি হবে, অ্যালকোহল ফর্ম করবে। যদি আমরা বেঞ্জিয়াল ডিহাইড নিই তাহলে কি হবে, সেটা একবার দেখিয়ে দিচ্ছি আমি। দেখো নিজেরা চেষ্টা করলেও লিখতে পারো, দেখো দেখো PHC double bond 2 H প্লাস PHC double bond 2 H, ঠিক আছে, 50% কি যদি আমি NaOH নিই তাহলে কি হবে, ভালো করে লক্ষ্য করো কি বললাম, কি করলাম, এখন কি হয়ে যাবে, এখন হয়ে যাচ্ছে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, আর এখনো কি হয়ে যাবে, অ্যালকোহলে কনভার্ট হবে। তার মানে ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে অ্যাসিড করতে গেলে কি করতে হবে, অ্যাসিড করতে গেলে এখানে একটা, ভালো করে কি করো, এইচটাকে সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে কি করব, ঠিক আছে, এইচ থেকে সরিয়ে দিয়ে কি করব, হুম, ও মাইনাস, মানে পিএইচ, মানে ও এন এ করে দিলাম, এইচ থেকে সরিয়ে ও এনে করে দেবো। আর এইখানে কি করব, এইখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কি করবো, একটা এইচ অ্যাড করবো, এই আর এখানের সঙ্গে একটা, এই কার্বনের সঙ্গে একটা এইচ অ্যাড করবো, এই অক্সিজেনের সঙ্গে একটা এইচ অ্যাড করে দেবো, তাহলে সেটাই হয়ে গেল আমার অ্যালকোহল। ভালো করে লক্ষ্য করো, এইচ CH2OH, মানে এটা বেঞ্জাইল অ্যালকোহল। এবার এটাকে কিছুই না, দেখো এটা হচ্ছে যে, এটা হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট। এটাকে যদি আমি এই, বেঞ্জয়িক অ্যাসিডের সোডিয়াম সল্ট আছে, ওই এটাকে যদি আমি H3+ অ্যাসিড মানে ডাইলুট অ্যাসিড দিয়ে ট্রিট করি তাহলে কি হবে, ভালো করে লক্ষ্য করো, তাহলে কি হবে, তাহলে হয়ে গেল বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হবে, বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হবে। এরপর আমরা বলবো, আচ্ছা যদি দুটো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালডিহাইড নিই, যাদের কিনা কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে কি প্রোডাক্ট হবে, সেটা পরে এখন আমরা দেখব। সেই যে রিয়াকশন সেটাকে আমরা বলি ক্রস ক্যান্ডিজারো বিক্রিয়া, ক্রস ক্যান্ডিজারো রিয়াকশন বা মিশ্র ক্যান্ডিজারো বিক্রিয়া। ক্রস ক্যান্ডিজারো রিয়াকশন একটু আমরা দেখে নিই। ক্রস ক্যান্ডিজারো রিয়াকশন বা মিক্সড ক্যান্ডিজারো রিয়াকশন অনেকে বলে। দেখো যদি আমরা কি ফর্মালডিহাইড আর বেঞ্জালডিহাইড নিই, যদি এক্ষেত্রে আমরা ফর্মালডিহাইড নিই, এখনো বেঞ্জালডিহাইড নিই, তাদেরকে কি করি,
50% এনিমিজ অথবা 50% কি ট্রিট করি, তাহলে কি হবে এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের প্রোডাক্টই হবে, তাদের মধ্যে যেগুলো মেন ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে নোট ডাউন করছি এবং কীভাবে বিক্রিয়াটা হচ্ছে তোমাদেরকে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। দেখো লক্ষ্য করো, ফর্মালডিহাইড নিয়েছে এখনো, বেঞ্জালডিহাইড নিয়েছে এখনো, তার ফলে কি হবে ভালো করে লক্ষ্য করো। সবসময় দেখবে এই দুটো যে ডিফারেন্ট যে অ্যালডিহাইড নিয়েছে, যাদের কিনা দুটোতেই আলফা হাইড্রোজেন নেই, এমন অ্যালডিহাইডের মধ্যে যেই অ্যালডিহাইডের রিঅ্যাক্টিভিটি বেশি, সেই অ্যালডিহাইড থেকেই আমার কি হবে সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড ফর্ম হবে। ভালো করে লক্ষ্য করো, এই যে তোমার ফর্মালডিহাইড না, এই যে ফর্মালডিহাইড না, এর আশেপাশে কি আছে, আশেপাশে দুটো ছোট ছোট এই যে কার্বনিল কার্বন, এর আশেপাশে কি আছে দুটো ছোট ছোট হাইড্রোজেন গ্রুপ আছে। আর এই যে বেঞ্জালডিহাইড না, বেঞ্জালডিহাইডের কি আশেপাশে কি আছে, আশেপাশে একটা বাল্কি ফিনাইল গ্রুপ আছে। তার ফলে যখন কোনো নিউক্লিওফাইলের সহজে এই কার্বনিল কার্বনে অ্যাটাক করা বা আক্রমণ করা সহজ হবে, কারণ এখানে কোনো স্টেরিক ক্রাউডিং নেই, ছোট সাইজ, তার ফলে এদিকে ওইচ মাইনাস নিউক্লিওফাইলের এন্টার করা অনেকটা সুবিধা হবে। বাট এক্ষেত্রে দেখো একটা বড় সাইজের একটা গ্রুপ আছে আর এক পাশে ছোট সাইজের গ্রুপ আছে, বড় সাইজের গ্রুপটা থাকার জন্য নিউক্লিওফাইলের এন্টার করা বা এই কার্বনিল কার্বনে অ্যাটাক করা কিছুটা হলেও ডিফিকাল্টি আছে। তার জন্য কি হবে, ওইচ মাইনাস যেটা নিউক্লিওফাইল ফার্স্ট স্টেপে দেখেছিলাম মেকানিজমে, মেকানিজমটা একটু গিয়ে দেখবে, এখানে অ্যাটাক করবে। অ্যাটাক করার ফলে কি হবে আমার ভালো করে লক্ষ্য করো, দেখো অ্যাটাক করার ফলে কি হবে, অ্যাটাক করার ফলে যেটা হবে সেটা হলো Na প্লাস পিএইচ, বড় করে লিখি, প্লাস, আমরা দেখতে পাচ্ছি মানে এখান থেকে এটা কি হয়ে গেল একটা আমার, এটা হয়ে গেল বিজারণ বিক্রিয়া, এইটা হয়ে গেল আমার এই হলো আমার মোটামুটি, এই হলো আমার ক্যাননিজারো বিক্রিয়া, ক্যাননিজারো বিক্রিয়া মেকানিজম, কেমন ধরনের সাবস্ট্রেটে হয়, প্রোডাক্ট কেমন হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের, তাহলে লাইক করবেন, লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।